হ্যালো বন্ধুরা, তোমাকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তুমি যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, সবার আগে তোমাকে জানাই 2025-এর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেন এই বছরের একটা ভালো সাকসেসফুল ট্রেডার হতে পারো এবং তুমি তোমার স্বপ্ন অ্যাচিভ করতে পারো। তো দেখো, যেহেতু তুমি যদি না জেনে থাকো, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা সিরিজ স্টার্ট হয়েছে, যার মধ্যে 1 থেকে আমরা 60টা ক্লাসের মধ্যে, মানে 60 ক্লাসের মধ্যে আমরা বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ক্লাস কমপ্লিট করব। তো তার মধ্যে 10টা ভিডিও থাকবে আমাদের ইন্ডিকেটারের। তো এর আগের ভিডিওটা ছিল আমাদের সুপার ট্রেন্ড ইন্ডিকেটারের। তুমি যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো গিয়ে দেখে নেবে, ওইটা খুবই নলেজেবল ভিডিও ছিল। তো আজকের আমাদের যে ক্লাসটা আছে সেটা হলো আমাদের একটা খুব বিখ্যাত ইন্ডিকেটার, বা বলতে পারো মোস্ট পপুলার ইন্ডিকেটার, যেটা হচ্ছে মুভিং এভারেজ মাস্টার ক্লাস। তো বলতে পারো মুভিং এভারেজ। তো এই নামটা কোনো না কোনো সময় তুমি শুনেছো। তো দেখো, এই ক্লাসটা করার আগে তোমাকে বলবো, তুমি আমাদের চ্যানেলে গিয়ে যে সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা আছে, তো আমরা যদি এখানে সার্চও করে নিই তো তুমি দেখতে পাবে। আমরা ইউটিউবে যাওয়ার পর তুমি যদি সার্চ করো, ঠিক আছে, সার্চ করা দরকার, এই দেখো সার্চ করে নেবে ট্রেডিং উইথ পাপাই 1M। এটা সার্চ করার পর এখানে যে আমাদের ক্লাসটা আছে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট। এই ক্লাসটা তুমি কমপ্লিট করে দেবে, কারণ হচ্ছে আমাদের যে মুভিং এভারেজের ক্লাসটা আছে সেটা সম্পূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। তো আই থিঙ্ক দেখার পর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে। তো তারপর দেখো, আমরা চলে যাই এখানে। তো এবার শুরু করা যাক আমাদের মুভিং এভারেজ মাস্টার ক্লাস। তো সবার আগে আমাদের পয়েন্ট আসে, আমরা মুভিং এভারেজ কেন শিখবো, শেখার দরকার কি কেন আছে। তো দেখো, মুভিং এভারেজ একটা কাজ করে সাপোর্ট আর রেজিস্ট্যান্টের মতন। তো সবার আগে তোমাকে মনে রাখতে হবে, আমাদের যে মুভিং এভারেজ ইন্ডিকেটর আছে সেটা একটা ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্টের মতন কাজ করে। তো তুমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট জেনে থাকো, তো ডাইনামিক শব্দটা মানে হচ্ছে প্রাইজের সঙ্গে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট মুভ করবে। যদি প্রাইস, ধরে নাও আমি একটা চার্ট দেখাচ্ছি তারপরে তোমাকে বলছি। তো দেখো, আমরা চলে যাই একটা চার্টে। তো ডাইনামিক মানে হচ্ছে আমরা একটা প্রাইসে চলে গেলাম। এটা দেখো, তুমি যদি দেখো মার্কেটে এইখান থেকে একটা আপটেন এসেছে, তো যেহেতু এখান থেকে একটা আপটেন এসেছে, আবার দেখো এখান থেকে একটা ডাউন টেন এসেছে। তো এখানে একটা ডাউন টেন এসেছে, আবার এখান থেকে একটা ডাউন টেন এসেছে। তার মানে এবার তুমি যদি দেখো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্ট মানে হচ্ছে মার্কেটে যে আপটেন চললে আমাদের যে সাপোর্টটা থাকবে, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা এরকম হয়, যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসে করেছিলাম। তো আমাদের ওপরটা কি হয়, সাপোর্ট হয়, আর নিচেরটা ওপরটা আমাদের রেজিস্ট্যান্ট হয় আর নিচেরটা সাপোর্ট হয়। এটা আমরা জানি, এটা বেসিক। আর মার্কেট কি হয়, মার্কেট আমাদের রেজিস্ট্যান্স জোনে ট্যাপ করে, আবার নিচে এসে সাপোর্ট জোনে ট্যাপ করে, তারপর ওপরে গিয়ে রেজিস্ট্যান্স জোনে ট্যাপ করে, দিয়ে সাপোর্ট জোনে ট্যাপ করে, দিয়ে এরকম করে মার্কেট মুভ করতে থাকে। কিন্তু আমাদের যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্টটা, সেইটা আমাদের এরকম করে কাজ করে না, সেটা কাজ করে আমাদের প্রাইজের সাথে। তার মানে মার্কেট যখন আপটেন যাবে, আমাদের মুভিং এভারেজ যেটা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটাও মার্কেটের সঙ্গে এরকম মুভ করবে। আবার যখন ডাউন আসবে তখন মার্কেটের ওপরের দিকে আসবে। তো এর জন্যই আমরা ডিসকাস করব আজকের বিখ্যাত ইন্ডিকেটর মুভিং এভারেজ। এবার চলো, সবার আগে আমাদের নিয়মগুলো বা রুলগুলো জেনে নিই, তারপরে আমরা এক একটা পয়েন্ট ডিসকাস করব। তো তুমি যদি দেখো, আমাদের প্রথম যে পয়েন্টটা আছে, যে মুভিং এভারেজ হলো দু রকমের। একটা হচ্ছে সিম্পল মুভিং এভারেজ, একটা হচ্ছে ইএমএ, এক্সপেন্টেনাল মুভিং এভারেজ। এবার দেখো, আমরা এসএমএ না শিখে ইএমএ শিখবো কেন? এবার যেহেতু আমরা মুভিং এভারেজ শিখছি ইন্টারডে ট্রেডিং করার জন্য, মানে যেখানে একদিনেই কোনো স্টক কিনে কিছুক্ষণ হোল্ড করার পর সেটা আমরা বিক্রি করে দেবো, তার জন্য আমরা এসএম এর শিখবো না। এসএম এর মানে হচ্ছে তুমি কোনো স্টকের বিগত দেখালো তুমি 20 দিন দেখতে চাও, প্লাস তুমি হতে পারে 120 দিন দেখতে চাও, প্লাস স্টকটা এত দিন, হয়তো স্টকটা তুমি দেখতে চাও 200 দিন, কী পারফরমেন্স দিয়েছে বা কী অ্যাভারেজ ছিল সেইটা দেখতে চাও। তো তার জন্য তুমি ব্যবহার করবে আমাদের এসএমএ। তো তার জন্য আমাদের বেস্ট হচ্ছে, আমাদের 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এসএমএ, সিম্পল মুভিং এভারেজ। তো যেহেতু আমরা ইন্টারডে ট্রেডিং করবো, তার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইএমএ। তো দেখো, ইএমএ ব্যবহার করার একটাই কারণ, তুমি যদি মার্কেটে বিগত 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে চাও, তার জন্য বেশ কাজ করে আমাদের ইএমএ। তার জন্য আমি এখানে ইএমএটাকে বেশি দিয়েছি বা ফোকাস করেছি ইএমএর উপর। এবার দেখো, আমাদের এখন থেকে শুরু হলো মুভিং এভারেজের আসল ক্লাস। এতক্ষণ আমি তোমাকে বোঝাচ্ছিলাম যে আসলে আমরা ইএমএ কেন শিখবো এবং কিসের জন্য শিখবো। তো আমাদের প্রথম যে পয়েন্ট আছে, যে আমরা ইএমএ ব্যবহার করব কি করে, হাউ টু ইউজ ইএমএ। তো প্রথমে দেখো, আমার ইএমএ মানে ইএমএ যে লাইনটা আমরা আসবে, তার যদি প্রাইসটা আপটেন থাকে, তার মানে মার্কেট হবে আপটেন, তুমি যদি এটা বুঝতে না পারো, আমি একটুখানি দাঁড়িয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা একটা চার্টে গেলাম, চার্টে যাওয়ার পর যেহেতু ইএমএ একটা ইন্ডিকেটার, আমরা ইন্ডিকেটারের সেকশনে গেলাম, যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ইএমএ।
তো সার্চ করার পর তোমার কাছে এখানে মুভিং অ্যাভারেজ এক্সপেরিমেন্টেশনাল চলে আসবে। তো এটা তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে যে চার্টের মধ্যে একটা ব্লু লাইন চলে এসেছে। তো এর আমরা একটু সেটিংটা চেঞ্জ করে নেব। আমরা যে লেন্থটা আছে সেটা আমরা 20 করে নিলাম, পরে এটা চেঞ্জ করেও দেখব। তো এটা দেখো, তারপরে আমরা এটা গ্রিন করে আপাতত গ্রিন সিলেক্ট করে থিকনেসটা বাড়িয়ে নিলাম, ওকে করে দিলাম। তো তুমি দেখতে পাবে চার্টের মধ্যে একটা গ্রিন লাইন চলে এসেছে। তো এইটাই হচ্ছে আমাদের ইএমএ, এটাই হচ্ছে আমাদের ইএমএ। তো এবার এর যে বেসিক কাজটা বা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা জেনে নেব। তো এইভাবে তুমি চার্টে ইএমএ অ্যাপ্লাই করতে পারো, এবং এর যে বেসিক কাজটা সেটা এই ক্লাসটা সম্পূর্ণ শেষ হওয়ার আগে তুমি সব জেনে যাবে। এটা কী করে ইউজ করতে হয়, কী করে তুমি বুঝতে পারবে, এবং কী করে ব্যবহার করে তুমি ভালো ট্রেড ক্যাপচার করতে পারবে। তো দেখো, আমাদের প্রথম যে পয়েন্ট আছে তাতে আমি আবার চলে যাব। প্রথম যে পয়েন্ট আছে তাতে যদি দেখো, আমাদের এখানে বলা হয়েছে ইএমএ লাইনটা, ইএমএর যে লাইনটা থাকবে, ইএমএ লাইনটা যদি প্রাইসের আপ থাকে, তার মানে আমাদের যে ওখানে গ্রিন লাইনটা দেখলে, আমাদের যে গ্রিন লাইনটা, সেই লাইনটা যদি এরকম করে আছে এবং তার ওপরে আমাদের যদি ক্যান্ডেলগুলো থাকে, এরকম করে আমাদের ক্যান্ডেলগুলো আছে, তার মানে আমাদের ইএমএটা আমাদেরকে বলছে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। তো আই থিঙ্ক আমাদের 1 নম্বর যে পয়েন্টটা আছে সেটা তুমি বুঝতে পারলে। যদি আমাদের যে ইএমএ লাইনটা থাকে আর মার্কেটের যে প্রাইসটা আছে, মার্কেটের ইএমএ লাইনে প্রাইসে আপে থাকলে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। তো আই থিঙ্ক আমাদের 1 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা বুঝতে পারলে। তো আমাদের 2য় নম্বর যে পয়েন্টটা আছে, 2য় নম্বর পয়েন্টে বলেছে ইএমএ লাইন, ইএমএ যে লাইনটা আছে যদি প্রাইসের ডাউন থাকে, ইএমএ যে লাইনটা আমাদের গ্রিন লাইনটা আছে, যদি সেটা আমাদের প্রাইসটা ডাউন ট্রেন্ডে থাকে, প্রাইস বলতে আমাদের যেটা চার্ট প্যাটার্ন বোঝা হয় সেটা হলো প্রাইস অ্যাকশন, সেটাকে আমরা ডিসকাস করি এবং সেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলি, বা সেটাকে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বলি, বা সেটাই ক্যান্ডেল বলি। তো যদি আমাদের যে এটা ইএমএ লাইন আছে, ঠিক আছে, এটা ইএমএ লাইন, এবার আমাদের যে চার্টটা থাকবে এটা আমরা ইএমএ লিখে দিলাম, ইএমএ। তো দেখো, যদি আমাদের যে ক্যান্ডেলগুলো আছে সেটা যদি ডাউন থাকে, ইএমএ লাইনের ডাউন থাকে, তাহলে বুঝে নিতে হবে আমাদের মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে আছে। তো তুমি বুঝতে পারলে আমাদের দুটো পয়েন্ট কি ডিসকাস করা হলো। তো যদি না বুঝতে পারো তাহলে দেখে নাও, আমি আরেকবার এটা তোমার সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। তো প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, যদি আমাদের ইএমএর যে লাইনটা আছে, এই ইএমএর যে লাইনটা আছে, প্রাইসটা যদি মার্কেটের এই চার্ট প্যাটার্নটা যদি আমাদের ইএমএ লাইনের ওপরে থাকে, তাহলে আমাদের মার্কেট হবে আপ ট্রেন্ড। বুঝতে পারলে? এবার দেখো, দ্বিতীয়টা আমাদের যেটা বলেছে, যদি ইএমএ লাইনের নিচে আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নটা থাকে, তাহলে মার্কেট আছে ডাউন ট্রেন্ড। তো এইটাই আমি চার্টে গিয়ে তোমাদেরকে সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। দেখো, এটা আমি ডিলিট করলাম, তো আমরা চার্টে চলে এলাম। এবার তুমি যদি এখানে দেখো, আমাদের এইটা হলো একটা ইএমএ লাইন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইএমএ লাইন, যেটা আমরা 20 নিয়েছি, আপাতত এখন 20 নিয়েছি, এটা একটা ইএমএ লাইন। তো এখানে মার্কেট আমাদের ইএমএ লাইনের কোথায় আছে? ইএমএ লাইনের আছে ওপরে। তো যেহেতু আমাদের ইএমএ লাইনের ওপরে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। এবার দেখো, এইখান থেকে যখন আমাদের ইএমএ লাইনটা মার্কেটে এখানে ক্রস করেছে, এখান থেকে ক্রস করার পর আমাদের ইএমএ লাইনটা কিসের মতন কাজ করেছে? ইএমএ লাইনটা কাজ করেছে আমাদের একটা সাপোর্টের মতন। কিসের মতন? আমাদের কাজ করেছে একটা সাপোর্টের মতন। তাহলে তুমি বুঝতে পারলে আপ ট্রেনে আমাদের যে ইএমএ লাইনটা থাকে সেটা একটা সাপোর্টের মতন কাজ করে, এবং মার্কেট যখন এটাকে ট্যাপ করে আবার এখান থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমাদের এখানে সেমই হয়েছে, আমাদের যখন ইএমএ লাইনটা এখানে ক্রস করেছে, তারপরে মার্কেট একটা ভালো আপ ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে এবং আমাদের ইএমএ লাইনটা একটা সাপোর্টের মতন কাজ করেছে। তো আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটাও আমরা দেখে নেবো। দ্বিতীয় পয়েন্টে তুমি যদি দেখো, দ্বিতীয় পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের যে ইএমএ লাইনটা যদি প্রাইসটা ডাউনে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। তো আমরা এটাই চার্টে গিয়ে দেখে নেব। তো আমরা আবার চার্টে চলে গেলাম। তো চার্টে যাওয়ার পর অলরেডি আমাদের এখানে 20 ইএমএ অ্যাপ্লাই করা আছে। আমরা একটু পেছনে চলে যাব, কেননা এখানে আমাদের হয়েছিল আপ ট্রেন্ড, আমরা একটু পেছনে চলে যাব। এবার দেখো, এইখানে মার্কেটে কি হয়েছে। তুমি যদি এইখানে দেখো, এইখানে আমাদের অলরেডি আমাদের যে ইএমএ লাইনটা আছে, এটা আমাদের ইএমএ লাইন, অলরেডি তুমি বুঝে গেছো এটা ইএমএ লাইন, আর এটা আমাদের 20 ইএমএ লাইন। তো এটা আমাদের ইএমএ লাইন।
এবার দেখো, যেহেতু ইএমএ লাইনটা আমাদের যে চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক বলতে পারো, বা এটা আমাদের প্রাইসটা সেটার আছে কোথায়, সেটার আছে নিচে। তা যেহেতু আমাদের এটা নিচে আছে, তো আমাদের এইটা এখন কিসের মতন কাজ করবে, এটা আমাদের কাজ করবে একটা রেজিস্ট্যান্সের মতন। তো একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করবে। আর তুমি যদি ভালো করে দেখো, আমাদের ইএমএ লাইনটা যেহেতু একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে, আর মার্কেট আমাদের ইএমএ লাইনের নিচে আছে, তার মানে এটা একটা ডাউন টেন। আর এখানে যদি ভালো করে দেখো, এটা আমাদের একটা ডাউন ট্রেন্ডের মতনই কাজ করেছে। এবং মার্কেট যখন মার্কেট এই লাইনটাকে ক্রস করেছে, দেখো এই লাইনটাকে যখন ক্রস করেছে, মার্কেটটা ভালো রকম ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে। এবং যেহেতু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হতে থাকে। কি হতে থাকে, একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট হতে পারে, আবার একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স হতে পারে। এটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে ডিসকাস করেছিলাম। তো তুমি যদি এখানে যদি দেখো, তো দেখতে পাবে আমাদের এই লাইনটা একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু মার্কেটে এইখানে যখন আবার ট্যাপ করে, বা এইখানে যখন ট্যাপ করে, মার্কেট এখান থেকে আবার নিচে গিয়েছে। তো তুমি আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, বুঝতে পারলে যে আমাদের যদি প্রাইসটা ইএমএ লাইনের নিচে থাকে, তার মানে আমাদের ইএমএ মানে মুভিং এভারেজটা আমাদের বলছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ডে যেতে পারে। তো এটা আমি ডিলিট করলাম। এবার আমরা যাব তৃতীয় পয়েন্টে। তো দেখো আমাদের এখানে যেটা হলো সেটা ডাউন ট্রেন্ডে। এবার তুমি যদি নিচেও দেখো, ঠিক আছে, তো মার্কেটে আমাদের যখনই ক্রস করছে, তারপর থেকে একটা এখান থেকে ভালো করে একটা ডাউন ট্রেন্ড দিয়েছে। আবার যখন উপরে ট্যাপ করতে এসেছে, এইখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, কেননা আমাদের ইএমএ লাইনটা একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে ডাউন ট্রেন্ডে, তাই আবার ট্যাপ করে আবার নিচে এসেছে, আবার ট্যাপ করে আবার নিচে এসেছে। তো এটা তোমরা বুঝে গেলে। এবার আমরা যাব তৃতীয় পয়েন্টে, যেটা তুমি তৃতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে পয়েন্ট। এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে পয়েন্ট, যে ইএমএ লাইনটা আসলে কি করে কাজ করে, হাউ টু ইউজ ইএমএ লাইন। তো আমরা আপ টেন দেখলাম, ডাউন টেন দেখলাম। এবার যদি আমাদের ইএমএ লাইনটা না ওপরে যায়, মানে ইএমএ লাইনের ওপরে যদি প্রাইস না যায় এবং এমএ লাইনের নিচে যদি প্রাইস না যায়, তাহলে সেটা হলো আমাদের সাইডওয়েজ জোন। তার মানে তুমি যদি আমাদের 3 নম্বর এখানে দেখো, যে ইএমএ লাইন টাচ ফর ক্যান্ডেল চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন, তো সেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ জোন। এর মানে হচ্ছে যদি আমাদের এক মিনিট, আচ্ছা ওকে, যদি আমাদের এইটা একটা ইএমএ লাইন, এটা হচ্ছে আমাদের একটা ইএমএ লাইন। আই থিঙ্ক তুমি বুঝে গেছো, এটা একটা ইএমএ লাইন। তো ইএমএ লাইন। এবার আমাদের যে চার্ট প্যাটার্নটা আছে, সেটা ধরে নাও, বা প্রাইসটা আছে সেটা ধরে নাও, এরকম করে মার্কেটে অলরেডি টাচ করে তৈরি হচ্ছে, কোনোটা উপরে, কোনোটা নিচে, আবার দেখা গেলো কোনোটা এরকম। মানে এই লাইনটাকে টাচ করে আমাদের মার্কেটে মুভমেন্ট চলছে বা মার্কেট চলছে। তার মানে তোমাকে বুঝতে হবে আমাদের যে এখন যে টাইমটা বা যে স্টকে আমরা এটা দেখছি, সেটা এখন সাইডওয়েজ জোনে আছে। তো তখন তুমি এই ইএমএ ইউজ করবে না। আর ইএমএ ইউজ করলে তোমার কাজ হবে না, কারণ হচ্ছে সুপার ট্রেন্ড হোক বা ইএমএ বা মুভিং অ্যাভারেজ, যেটা তুমি বলতে আজকে যে মুভিং অ্যাভারেজ বলতে পারো, যেটা আমরা ইএমএ বলছি, বা মুভিং অ্যাভারেজ, সেটা আমাদের সাইডওয়েজ এতে কাজ করে না। সুপার ট্রেন্ডও সাইডওয়েজ জোনে কাজ করে না, আর মুভিং অ্যাভারেজও সাইডওয়েজ জোনে কাজ করে না। তো এই পয়েন্টটা এবার আমরা দেখে নেব। 3 নম্বর যে পয়েন্টটা ছিল, আমরা চলে গেলাম চার্টে। এবার তুমি যদি দেখো এই পজিশনটায়, তো এই পজিশনটায় আমাদের কি হয়েছে, তো ভালো করে দেখলে তুমি দেখতে পাবে এই পজিশনটায় আমাদের একটা ছিল সাইডওয়েজ জোন। এই পজিশনটায় আমাদের ছিল একটা সাইডওয়েজ জোন, মানে মার্কেট না ইএমএকে ওপরে ক্রস করছে না নিচে ক্রস করছে। মার্কেট অলরেডি ইএমএকে বারবার টাচ করছে আর ওপরে যাচ্ছে, নিচে আসে। আর এইটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ জোন। তো সাইডওয়েজ জোনে, যে সাইডওয়েজ জোন আছে, সেখানে আমাদের সুপার ট্রেন্ড কাজ করে না। সুপার ট্রেন্ড কাজ করে না, ও তার সঙ্গে আমাদের কি কাজ করে না, এখানে আমাদের মুভিং এভারেজও কাজ করে না। তো তুমি বুঝতে পারলে যে আমরা সাইডওয়েজ জোন কী করে আইডেন্টিফাই করব, মুভিং এভারেজ বা ইএমএ ব্যবহার করে। তো আই থিঙ্ক আমাদের তৃতীয় নম্বর যে পয়েন্টটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমাদের যাওয়া যাক যে আমরা ইএমএ কত রকমভাবে ব্যবহার করতে পারি। ও মার্কেটে যেসব ট্রেডাররা হয়তো 5 বছর বা 10 বছর বা তারও বেশি টাইম ধরে করছে, তারা এই ইএমএ ইন্ডিকেটারকে বা মুভিং এভারেজ ইন্ডিকেটারকে কত রকমভাবে ইউজ করতে পারে। তো দেখো, আমি অলরেডি তোমাকে বলেছি আমাদের যে এই লাইনটা ছিল সেটা আমরা সিলেক্ট করে রেখেছি কততে, 20 বা বলতে পারো 20 ইএমএতে সিলেক্ট করা আছে। মানে এইটা হচ্ছে আমাদের 20 দিনের ইএমএ।
বা মুভিং এভারেজ, মানে এই লাইনটা হচ্ছে আমাদের 20 দিনের ইএমএ। এবার দেখো, এবার আমি তোমাকে বলবো মার্কেটে কোন কোন ইএমএ ব্যবহার হয় আর কোন ইএমএটা আমাদের ইম্পর্টেন্ট বা কোন মুভিং এভারেজটা আমাদের জন্য খুবই দরকারি। তো আমি এটা ডিলিট করলাম। এবার আমি চলে গেলাম আমাদের আবার সেই চার্টে। তো বন্ধুরা আমরা চলে এসেছি চার্টে, যেখানে আমরা দেখতে পাচ্ছ যেখানে ইএমএ আছে, এবং আমরা দেখবো যে আমরা কোন কোন ইএমএ বেসিক্যালি ইউজ করি। দেখো, আজ থেকে হয়তো যারা 10 বছর আগে ট্রেডিং শুরু করেছে বা যারা 5 বছর ট্রেডিং শুরু করেছে তারাও এই ইএমএ কে রেসপেক্ট করে। তো এর আগেও আমি একটা কথা বলেছিলাম যে সুপার টেন্ট, ইএমএ, এমএসিডি, আরএসআই সবগুলা, এইগুলা যেসব ইন্ডিকেটার আছে কারো না কারো খুব ফেভারিট ইন্ডিকেটার। কেউ যে কোনো একটা ইন্ডিকেটারকে ধরে হয়তো 3-4 বছর প্র্যাকটিস করার পর কোনো একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করা বা কোনো একটা স্ট্র্যাটেজিতে মাস্টারি করার পর সেইটা নিয়েই ট্রেড করে এবং সেইটা নিয়েই সে পপুলারিটি বা সেইটা নিয়েই ও সব কিছু করে। মানে বলতে পারো যে একটা এমন সেট আপ সে তৈরি করে ফেলেছে, হতে পারে তার সেট আপে আছে সুপার টেন, সে সুপার টেন নিয়েই ওর প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করে, কারো সেট আপে আছে এমএসিডি, যেটা এমএসিডি নিয়েই ট্রেড করে। তো আমি বলবো এই 10টা ইন্ডিকেটারে ক্লাস হয়ে যাওয়ার পর তুমি যে কোনো 2টো ইন্ডিকেটারে মাস্টার করে নেবে এবং তাতেই তোমার একটা সেট আপ বিল্ড করবে এবং তোমার চাইতে ভালো ট্রেড যেন ওই সেট আপে আর কেউ না করতে পারে। তো দেখো, আমাদের যে ইএমএ আছে সেটা হলো 5 ইএমএ। তাতে তুমি যদি দেখো 5 ইএমএ এইটা হয় স্ক্যালপারদের জন্য। তো স্ক্যালপাররা কী করে, তো স্ক্যালপিং এক রকমের ট্রেডিং হয়, যেটা আমরা পরে এক সময় ডিসকাস করব। তো স্ক্যালপিং ট্রেডিং বলতে যেখানে কোনো একটা ট্রেডার খুব কম টাইমের জন্য অনেক স্টক কিনে, যারা 5 মিনিট বা তারও কম একটা বা দুটো ক্যান্ডেল ক্যাপচার করে, যাদের রিস্ক থাকে খুব কম। তো এর বিষয়ে আমি পরে ডিসকাস করব। তো আজকে যেটা আছে আমরা এর মধ্যে 2টো জিনিস ডিসকাস করবো এবং তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি দেবো গিফটে, ঠিক আছে? তো এটাও একটা খুব পপুলার মানে একটা স্ট্র্যাটেজি বলতে পারো, যেটা অনেক দিন ধরে আমার সঙ্গ দিয়েছে এবং এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল ইউজ। মানে তোমাকে বেশি কিছু ভাবতে হবে না, তোমাকে শুধু 2টো জিনিস দেখতে হবে। তো তাছাড়াও আমরা এর আগে ব্রেকআউট আর ব্রেকডাউনে ভালোভাবে ডিসকাস করেছি, ব্রেকডাউন আর ব্রেকআপে কী করে আমরা ট্রেড নেবো। তো দেখো, বেসিক্যালি আজকে আমরা ডিসকাস করবো 20 ইএমএ আর 50 ইএমএ। এই দুটো ইএমএ ইউজ করে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি তোমাকে ডিসকাস করবো। তার আগে তোমাকে বলে দিই আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 200 ইএমএ, কারণ এটা হচ্ছে লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স। লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স মানে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, এইটা হলো আমাদের 200 ইএমএ মানে 200 ইএমএ, ঠিক আছে? 200 ইএমএ। এবার ধরে নাও আমাদের যে প্রাইস অ্যাকশন, দেখো এর আগে হয়তো ভিডিওতে আমি বলেছি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, কিন্তু তার মানে হচ্ছে আমার যে এখানে চার্টের যে প্রাইসের মুভমেন্টটা চলছে সেইটা, মানে এর ওপরে যদি ক্যান্ডেল থাকে তার কথা বলা হয়েছে। তো যেহেতু এটা ওপরে আছে, তুমি এটা আমি এক্সাম্পল দিচ্ছি যে এটা হলো 200 ইএমএ। এবার ধরে নাও এখানে এরকম ক্যান্ডেল হচ্ছে, তার মানে যেহেতু আমাদের ইএমএর উপরে আছে বা মুভিং এভারেজের উপরে আমাদের এটা তৈরি হচ্ছে, তাহলে এটা একটা আপ ট্রেন্ড আছে। এবার ধরে নাও যদি মার্কেট আমাদের এরকম মানে প্রাইস অ্যাকশন এরকম আসার পর আমাদের যে 200 লাইনটাকে আছে সেটাকে ট্যাপ করলো, ট্যাপ করার পর দুটি কাজ হতে পারে। এক, মার্কেট এটাকে ট্যাপ করার পর উপরে চলে যেতে পারে, যদি ওপরে চলে যায় তাহলে মার্কেট একটা ভালো মুভমেন্ট দেবে। কিন্তু যদি ওপরে যেতে না পারে তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের কি, এই লাইনটা হচ্ছে আমাদের লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স। তার মানে মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, সেইটা আমাদের কি হবে, সেইটা আমাদের একটা ডাউন ট্রেন্ডে চেঞ্জ হয়ে যাবে এবং অনেক নিচে চলে যাবে। তো এটা তুমি বুঝে গেলে যে 200 ইএমএ এত ইম্পর্টেন্ট কেন, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স। তো আজকে যেটা আমাদের স্ট্র্যাটেজিটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো বললাম, তো তাতে আমরা চলে যাব। তো একটু আমাদেরকে টাইম দাও। তো দেখো, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে 2 ইএমএ স্ট্র্যাটেজি। এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি বলতে পারো, বা এইটা অনেকজনেরই পার্সোনাল স্ট্র্যাটেজি, এটা অনেকদিন ধরে অনেকজনই ইউজ করে। তো দেখো, এতে আমরা 2টো ইএমএ ইউজ করব, একটা হচ্ছে 20 ইএমএ আর একটা হচ্ছে 50 ইএমএ। 20 ইএমএ হলো ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স, আর আমাদের যেটা 50 ইএমএ আছে সেটা লং সাপোর্ট আর রেজিস্ট্যান্স। মানে 50 ইএমএ যদি কোনো ক্যান্ডেল, কোনো চার্ট প্যাটার্ন, কোনো প্রাইস অ্যাকশন এসে টাচ করে এবং মার্কেট উপরে যায় তাহলে অনেক দূর পর্যন্ত যাবে, বা যদি কোনো ডাউন ট্রেন্ড এসে টাচ করে বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে অনেক নিচে যাবে। তো দেখো, আমরা দুটো জিনিস দেখবো, যে গোল্ডেন ক্রস ওভার, ডেড ক্রস ওভার। এবার তুমি বলবে আমাদের গোল্ডেন ক্রস ওভার মানেই কি আর ডেড ক্রস ওভার মানেই কি, এটা তো আমরা আগে জানিনি বা আমি শিখিনি। তো কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। আমাদের যেটা 20 ইএমএ আছে সেটা অলরেডি আমরা চার্টে লাগিয়ে রেখেছি। তো আমরা এখানে অলরেডি আরেকটা ইএমএ অ্যাড করে নেব। তো আমরা চার্টে গেলাম, তারপরে এটা এসে ডিসকাস করছি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা আমরা করে নেবো 20 একটা ইএমএ, এটা আমাদের 20, এটা আমরা গ্রিন রেখে দেবো, ওকে করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 20 ইএমএ। আর আমরা আবার গিয়ে ইন্ডিকেটারের সেকশনে গিয়ে আরেকটা ইএমএ সার্চ করবো।
ইএমএ সার্চ করার পর আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে দেখবে তুমি চার্টে আরেকটা ইএমএ চলে আসবে। তো এটাকে আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এটাকে আমি করে নেব 50 করে নেবো। আর এর যে কালারটা আছে তুমি যে কোনো কালার রাখতে পারো, কিন্তু আমি বেসিক্যালি আমি রেড কালারই ইউজ করি। তো স্টাইলে গিয়ে এটাকে আমি রেড করে নেবো আর থিকনেসটা একটু বাড়িয়ে দেবো। তো এখানে তোমার সেটিং কমপ্লিট, এবার ওকে করে দেবো। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের চার্টে দুটো লাইন, একটা রেড লাইন আর একটা গ্রিন লাইন অ্যাড হয়ে গেছে। তো আমাদের যেটা গ্রিন লাইন আছে, তো আমি তোমাকে একবার বলে দিচ্ছি, আমাদের যেটা গ্রিন লাইন আছে এখানে যে গ্রিন লাইন আছে সেটা হচ্ছে 20 ইএমএ। এই গ্রিন লাইনটা হচ্ছে আমাদের 20 ইএমএ, 20 ইএমএ। ওকে, আর আমাদের যে রেড লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের 50 ইএমএ। তোমাকে আরেকবার বলে দিচ্ছি, আমাদের যে গ্রিন লাইনটা আছে বা সবুজ লাইনটা আছে সেটা হচ্ছে 20 ইএমএ, আর যে লাল লাইনটা আছে বা রেড লাইনটা আছে সেটা হলো 50 ইএমএ বা 50 ইএমএ। তো হয়ে গেল। তো এবার দেখো আমরা যাবো আমাদের চার্টে। তো আমাদের নিয়মটাকে বুঝে নেব। তো নিয়মটা বলা হয়েছে গোল্ডেন ক্রস ওভার কখন বলা হয়। দেখো, যখন আমাদের 20 ইএমএ বা গ্রিন লাইনটা মার্কেটকে, সরি টু সে মার্কেটকে নয়, আমাদের যখন 20 ইএমএ বা গ্রিন লাইনটা আমাদের 50 ইএমএকে বা লাল লাইনটাকে নিচে থেকে কাটবে, এটা আমাদের গ্রিন লাইন। তো আমি গ্রিন সিলেক্ট করলাম। তো দেখো গ্রিন লাইনটা যখন এরকম করে ক্রস করবে, কাকে ক্রস করবে? আমাদের রেড লাইনটাকে। তো রেড লাইনটা আমি সিলেক্ট করে নিলাম। তো রেড লাইনটাকে যখন এরকম করে ক্রস করবে তখন তুমি বুঝে নেবে আমাদের যে ইএমএ আছে বা মুভিং এভারেজ আছে সেটা বলছে মার্কেট এবার ওপরে যেতে পারে। মার্কেট এবার কী করতে পারে? ওপরে যেতে পারে। তাই মার্কেট বলছে তোমাকে বাই করতে। তো দেখো, আবার যদি দেখো, তো এই রকম পরিস্থিতিকে বা এই রকম যদি মার্কেটে সিচুয়েশন আসে তখন আমরা একে বলি গোল্ডেন ক্রস ওভার। মানে মার্কেট এবার বাই করতে বলছে, আমাদের মুভিং এভারেজ বলছে মার্কেট এবার উপরে যেতে পারে। কিন্তু তোমাকে এই পরিস্থিতিতে আমাদের একটা ক্যান্ডেলস্টিক দেখতে হবে। কী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কোথায় করে দেখবে? আমাদের যেখানে ক্রস ওভার হয়েছে, মানে এইখানে যেখানে ক্রস ওভার হচ্ছে সেইখানে তোমাকে দেখতে হবে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, মানে তোমাকে এর মধ্যে গোল্ডেন ক্রস ওভার হওয়ার সময় আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবে এবং তখনই আমাকে বাই করতে হবে। তো এবার ডেড ক্রস ওভার মানে কি? ডেড ক্রস ওভার মানে এর অপোজিট। ধরে নাও আমাদের যে গ্রিন লাইনটা আছে মার্কেটকে কিছু এরকম ওপর থেকে কাটলো, মার্কেটকে মানে আমাদের মার্কেটের যে রেড লাইন আছে বা রেড ইএমএটা যেটা আমরা 50 ইএমএ বলছি সেটাকে যদি আমাদের ওপর থেকে কাটে আর এই লাইনটা যদি এরকম করে যায় তাহলে তাহলে বুঝতে হবে যে আমাদের ইএমএটা বলছে এইখান থেকে আমাদের হবে সেলিং বা সেল স্টার্ট হবে। তো এইটাকে আমরা বলি ডেড ক্রস ওভার। তো আমরা এবার এই পয়েন্টে গিয়ে আমরা চার্টে ডিসকাস করব। ঠিক আছে, তার আগে তোমাকে আরেকবার আমি ডিসকাস করে বলে দিই কেননা এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। শোনো, দুটো ইএমএ ব্যবহার করব, একটা হলো 20 ইএমএ, একটা হলো 50 ইএমএ। 20 ইএমএ যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রিন লাইন, আর 50 ইএমএ যেটা আছে সেটা হচ্ছে রেড লাইন। যখন আমাদের 20 ইএমএ মানে গ্রিন লাইনটা রেড লাইন মানে 50 ইএমএকে নিচে থেকে কাটবে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের নিচে থেকে কাটবে, এরকম করে নিচে থেকে কাটবে এরকম করে, তার মানে আমাদের ইএমএটা বলছে মার্কেটে এবার বাই করতে হবে। ওকে, তোমাদের একে বলা হয় গোল্ডেন ক্রস ওভার। তো এবার দেখো ডেড ক্রস ওভার মানে কি? ডেড ক্রস ওভার মানে হচ্ছে আমাদের যেটা 20 ইএমএ আছে মানে আমাদের গ্রিন লাইন আছে সেটা যদি মার্কেটকে ওপর থেকে কাটে, এরকম করে ওপর থেকে কাটে, মানে মার্কেটে যে আমাদের রেড লাইন আছে সেই লাইনটাকে যদি ওপর থেকে কাটে তার মানে আমাদের ইএমএটা বলছে এইটা হচ্ছে ডেড ক্রস ওভার, এইখান থেকে মার্কেটে একটা সেলিং স্টার্ট হবে। তো এই দুটো পয়েন্ট আমরা চার্টে গিয়ে ডিসকাস করব, এটা আমরা অলরেডি ডিলেট করে দিচ্ছি। এখানে আমাদের হয়েছে একটা গোল্ডেন ক্রস ওভার। এই পরিস্থিতিতে আমাদের কি হয়েছে তুমি যদি এখানে ভালো করে দেখো, আমাদের যেটা গ্রিন লাইন ছিল মানে 20 ইএমএ সেটা আমাদের রেড লাইনকে নিচে থেকে কেটেছে, মানে এরকম করে কেটেছে। আর আমাদের এই যে গ্রিন লাইনটা আছে সেটা আমরা অলরেডি বলে দিয়েছি এটা হচ্ছে আমাদের 20 ইএমএ, আর আমাদের যেটা রেড লাইন ছিল সেটা আমাদের এরকম করে গিয়েছে, তার মানে এটা আমাদের তলা থেকে কেটেছে। তো এইটা কাটার পর আমাদের ইএমএ কি বলছে বা গোল্ডেন ক্রস ওভার কী বলছে যে এখান থেকে মার্কেট যাবে একটা উপরে। তো তুমি দেখো তারপরে মার্কেট একটা ভালো আপটেন মুভমেন্ট দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রস ওভার।
তো তোমরা বুঝে গেলে আমাদের যখন ক্রস ওভার হবে তোমাকে একটা কোনো ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল দেখতে হবে। তো তুমি দেখো তারপরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল হয়েছে, বা এটাকে যদি নাও ধরো গোল্ডেন ক্রস ওভার হওয়ার পর মার্কেটে অটোমেটিকই বাইং আসে। তো আমি বলবো তুমি একটা কোনো স্পেসিফিক ক্যান্ডেলের উপর ক্যান্ডেল দেখবে যার গোল্ডেন ক্রস ওভার হওয়ার পর, কারণ গোল্ডেন ক্রস ওভার হওয়ার পর বুলিশ ক্যান্ডেলই হয়। তো ভালো করে দেখলে তুমি দেখতে পাবে এই যে ক্যান্ডেলটা হয়েছিল এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, মানে এর যে নিচে লোটা এসেছিল এতটা মার্কেট, আমি যদি একটু ডিলেট করে দিই, ঠিক আছে, ডিলেট করে দিলাম। তো দেখো এই এতটা লো এসেছিলো, এইখান থেকে এতটা লো এসেছিলো, মানে এখানে সেলিং তো এসেছিলো কিন্তু বায়াররা এখান থেকে উপরে তুলে দিয়ে এইখানে গিয়ে আমাদের ক্লোজ করায়, ঠিক আছে। তো এটা একটা বুলিশ ক্যান্ডেল বলতে পারো, তোমরা কমেন্টে বলতে পারো এটা আমাদের একটা কি ক্যান্ডেল, ঠিক আছে, এটা কমেন্টে বলতে পারো এটা একটা আমাদের কি ক্যান্ডেল। তো তারপর দেখো একটা ভালো বাইং এসেছে, তো এটা গোল্ডেন ক্রস ওভার। তো এবার আমরা দেখবো ডেড ক্রস ওভার। তো আমরা একটু পিছিয়ে যাই, এইদিকে একটু পিছিয়ে যাই, তো পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো আমরা একটা ডেড ক্রস ওভার। ডেড ক্রস ওভার মানে যেখানে আমাদের 20 ইএমএ বা মুভিং অ্যাভারেজ আমাদের 50 ইএমএকে ওপর থেকে কাটবে। তো আমাদের এই পয়েন্টে যদি দেখা হয় এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের যেটা ছিল 20 ইএমএ বা গ্রিন লাইন সেটা মার্কেটকে এরকম করে ওপর থেকে কেটেছে, সরি টু সে মার্কেটকে নয়, আমাদের যে রেড লাইনটা বা 50 ইএমএ ছিল সেটাকে ওপর থেকে কেটেছে। আর আমাদের যে 50 ইএমএ সেটা এরকম করে এসেছে। আমি যদি এটা লিখেও দিই তো আমাদের যেটা গ্রিন লাইন হয় সেটা হচ্ছে আমাদের 20 ইএমএ, আর আমাদের যেটা 50 লাইন হয় সেটা হচ্ছে আমাদের রেড লাইন হয় সেটা হচ্ছে আমাদের 50 ইএমএ। তো এটাকে আমরা বলি ডেড ক্রস ওভার। তো এটা হওয়ার পর মানে ইএমএ বলছে মার্কেট এখান থেকে নিচে আসবে। তো তুমি যদি ভালো করে দেখো এরপরে কিন্তু মার্কেটে একটা সত্যি করে একটা ভালো ডাউন ট্রেন্ড মুভমেন্ট দেখা দিয়েছে। তো এইখান থেকে মার্কেট কিন্তু নিচে এসেছে, তো কতটা ভালো মুভমেন্ট পাওয়া গেছে। তো এইটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রস ওভার ও ডেড ক্রস ওভার দুটো। তো এই দুটো টাইমে তুমি যদি কোনো একটা ক্যান্ডেল দেখে ভালো করে ট্রেড নাও তাহলে তোমার ভালো রকমের ট্রেড অ্যাচিভ হবে এবং তুমি ভালো রকমের প্রফিটও পেতে পারো। কারণ দেখতে পাচ্ছ এইখানে যেখানে আমাদের একটা ডেড ক্রস ওভার হয়েছে তারপরে কোনো গ্রিন ক্যান্ডেল হয়নি, তাছাড়াও এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর মার্কেটে এখানে একটা ডাউন ট্রেন্ড ওপেন হয়েছিল। তো আমি যদি এখানে দেখি আমাদের গোল্ডেন ক্রস ওভার হওয়ার পর, গোল্ডেন এখানে ক্রস ওভার হওয়ার পর মার্কেট মার্কেট কিন্তু আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা ছিল, ফার্স্ট যে ক্যান্ডেল ছিল তার লো ক্লোজ করে, এটা আমাদের লো, ঠিক আছে, এটা লো, ফার্স্ট যে ক্যান্ডেলটা হয়েছিল অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ডে ওপেন হয়েছে, তারপরে আমাদের লো ক্লোজ করার পর আর কোনো আপ আমাদের মার্কেটের উপরে যায়নি, তারপরে মার্কেট কন্টিনিউ নিচে এসেছে। তো তুমি এইরকম করে গোল্ডেন ক্রস ওভার ও ডেড ক্রস ওভারে ট্রেড নিয়ে ভালো রকমের প্রফিট অ্যাচিভ করতে পারো। তো তোমার যদি এই ভিডিওটা থেকে কোনো নলেজ পেয়ে থাকো বা তোমরা এখনও এই ভিডিওটা দেখছো তো কংগ্রাচুলেশন, তুমি তোমার ট্রেডিং লাইফে নিয়ে সত্যিই সিরিয়াস, আর তুমি ট্রেডিংয়ে সত্যিই 2025 মানে 2025-এ কিছু শিখতে চাও। তো বন্ধুরা তোমাদের থেকে একটা কথাই বলবো, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমার মনে হচ্ছে কোনো নলেজ পেয়েছো বা ভিডিওটা কোথাও ভালো লেগেছে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের যারা মুভিং এভারেজ আছে যাদের সেটআপে তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও। কারণ এই ইউটিউব চ্যানেলে আমি অনেক নলেজেবল ভিডিও নিয়ে আসবো, আর তোমাদের একটা সাবস্ক্রাইব আর ছোট্ট বড় একটা ভালোবাসাযুক্ত কমেন্ট পেয়ে আমার নেক্সট ভিডিও করতে খুব ভালো লাগে। তো দেখা হবে আমাদের পরের ভিডিওতে। তো হ্যাভ ইউ নাইস ডে।